আপনারা সবাই বয়সের তরুণ, অতএব আপনাদের প্রতি আমার বিশেষভাবে তরুণ হওয়ার কারণে দুটি অনুরোধ থাকবে। নাম্বার এক, আপনার যৌবনকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আপনার সামনে বিবাহ বহির্ভূত অবৈধ এবং হারাম রিলেশন করার বহু হাতছানি আছে আমি জানি, কিন্তু মনে রাখবেন মানব সভ্যতা পৃথিবীতে টিকে আছে বিবাহের মাধ্যমে। শুধুমাত্র ইসলামে নয়, গোটা পৃথিবীতে যত ধর্ম ছিল, পৃথিবীর সকল সভ্যতা দাঁড়িয়ে আছে ধর্মের উপর। ধর্মের বাইরে পৃথিবীর কোন সভ্যতা দাঁড়িয়ে নাই। গোটা পৃথিবীর ইতিহাস আপনি ঘেটে দেখেন, মানুষ পৃথিবীতে টিকে আছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা হলো বিবাহ। বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে কোন সমাজ যদি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে, একটা পর্যায়ে তাদের প্রজন্ম সংকটে পড়তে দেখা যায়। আপনি পশ্চিমা পৃথিবীকে দেখেন, আপনি পূবের দুনিয়াকে দেখেন, আপনি চায়নাকে দেখেন, আপনি ইটালি আমেরিকা দেখেন, আপনি কোরিয়াকে দেখেন, আপনি জাপানকে দেখেন, আপনি থাইল্যান্ডকে দেখেন। যে সমস্ত দেশে গিয়ে সরজমিনে তাদের এই পরিস্থিতি পর্যালোচনা করবার সুযোগ আমার হয়েছে, আমি সেই দেশগুলোর কথা অন্তত আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, সমাজে স্বাভাবিক করে ফেলেছে, এবং নানাভাবে এ ধরনের আরো অনেক বিষয় যেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোকে তারা স্বাভাবিক মনে করেছে ব্যক্তি স্বাধীনতার নামে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকারের নামে। এখন তারা ধুকে ধুকে মরছে, তাদের মধ্যে মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে এসে ঠেকেছে যে আপনারা কদিন পর পর শুনেন অমুক এমবেসি আমাদের দেশের থেকে মানুষ নেওয়ার জন্য গণহারে ভিসা দিচ্ছে। কদিন আগেও চাউর হয়েছে, একটি উন্নত দেশ, তারা গণহারে ভিসা দিয়েছে, এবং সত্যি গণহারে ভিসা দিয়েছে, এবং অনেক দেশে ভিসা দিচ্ছে, এবং তারা বাহিরে মানুষের উপর নির্ভরশীল হচ্ছে। তাদের দেশে মানুষের জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না, প্রণোদনা দেয়া হচ্ছে। একসময় যারা জন্ম নিয়ন্ত্রণ করবার জন্য আদেশ জারি করেছে এবং সেটা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, এখন তারা তাদের দেশের স্বাভাবিক কার্যক্রমকে ধরে রাখবার জন্য যত মানুষের প্রয়োজন, সেরকম মানুষের জন্ম তাদের দেশে হচ্ছে না। আমি কদিন আগে থাইল্যান্ড গিয়েছিলাম, এক বাংলাদেশি, অনেক সিনিয়র বয়সে, অনেক বড়, ওনাকে জিজ্ঞেস করলাম প্রসঙ্গত ছেলে মেয়ে কয়জন, তো বললেন যে 2 জন বা 3 জন। বললাম যে এত কম, আপনি তো প্র্যাকটিসিং মুসলমান, তো সন্তান এত ইচ্ছাকৃত কম নেয় না, ব্যাপার কি, কোনো কারণ আছে কিনা? উনি আমাকে বললেন যে ভাই, আমরা যখন এসেছি তখন 2টা বা 3টা বেশি সন্তান নেওয়ার ব্যাপারে বিধিনিষেধ ছিল, অনেক কড়াকড়ি ছিল, কিন্তু এখন বরং উল্টা মেরুতে। এখন সরকার আমাদের সন্তান হলে প্রণোদনা দেয়, 3টা হলে ভাতা আরো বেশি, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে, কিন্তু জন্ম আর সেভাবে হচ্ছে না। মানুষের টেন্ডেন্সি এবং প্রবণতা যদি একবার পরিবর্তন হয়ে যায়, সেটা পৃথিবীতে দ্বিতীয়বার টিকানো কঠিন হয়ে যায়। কেন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে না? যত নারী নিগ্রহের ঘটনা ঘটে, যত যৌন নির্যাতনের ঘটনা ঘটে, যত প্রতারণার ঘটনা ঘটে, যত ডিপ্রেশনে আত্মহত্যার ঘটনা ঘটে, যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলোকে গবেষণা করলে দেখা যাবে এর বড় একটা অংশ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে সৃষ্টি হয়। বৈবাহিক যে সম্পর্ক হয়, এর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের পার্থক্যের জায়গাটা কি? জায়গাটা হলো, বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা সামাজিক কমিটমেন্ট থাকে, সাক্ষীর উপস্থিতি থাকে, অফিসিয়াল লেখাপড়া থাকে, কাবিন থাকে, 2 পক্ষের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকে, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উপস্থিত থাকে। এখানে এক ধরনের দায়িত্ব বোধ জাগ্রত হয়, সামাজিক কমিটমেন্ট থাকে। এখানে চাইলে কেউ কারোর উপরে জুলুম করতে পারে না, কেউ চাইলেই তাকে ফেলে রেখে চলে যেতে পারে না, কেউ চাইলেই তার সাথে ধোঁকা দিতে পারে না, প্রতারণা করতে পারে না। কিন্তু আপনারা যেটাকে নাম দিয়েছেন প্রেম, সেই তথাকথিত প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেখানে প্রতারণা করা, সেখানে ছেকা দেওয়া, সেখানে সরে যাওয়া, সেখানে সুইচ করা, সেখানে পরিবর্তন করা, সেখানে আশাভঙ্গ করা, সেখানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, সেখানে প্রলোভন দিয়ে তথাকথিত একে অন্যের প্রতি নির্যাতন, নিষ্পেষণ চালানো, পাশবিক নির্যাতন চালানো, এই ঘটনাগুলো বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে অহরহ।
বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অ্যাপ্রিসিয়েট করে, যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। আপনি চোখ কান খুলে আপনার আশপাশটাতে একটু লক্ষ্য রাখেন, যারা আপনাদেরকে সারাদিন প্রশিক্ষণ দেয় বিবাহ বহির্ভূত অবৈধ হারাম রিলেশন করবার, যারা এটার ক্যাম্পেইন করে, যারা এটা প্রমোশন করে নাটকে, সিনেমায়, অভিনয়, বিভিন্নভাবে, অবাক করা বিষয় হলো এই মানুষগুলোর ব্যক্তিগত জীবন আপনি দেখবেন, তাদের কেউই দেখবেন ভালোবাসায় সুখী না। তাদের ভালোবাসা গড়তে দেরি, তাদের ভালোবাসা ভাঙতে দেরি নাই। আজ তাদের ভালোবাসা গড়ে, কালকে তাদের ভালোবাসা ভাঙে। চায়না মালও তার চাইতে বেশি লাস্টিং হয়। এই মানুষগুলো আপনাকে আমাকে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করার জন্য উস্কানি দেয়, এরা যদি সত্যি ভালোবেসে সুখী হবে তাহলে কেন তাদের সংসার 2টা 4টা 5টা 7টা করে ভাঙতে হয়? ভাইরা আমার, এই তথাকথিত অবৈধ ভালোবাসার যত গান আছে, এই সমস্ত গানগুলোকে অ্যানালাইসিস করলে আপনি দেখবেন সবগুলোর সার কথা ঘুরে ফিরে প্রায় একটা বা কাছাকাছি। সেটা হলো যে এই সম্পর্কের কারণে, কাউকে ভালোবাসার কারণে, কারো ভালো লাগার কারণে আপনি জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছেন, জ্বলে গেলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলাম। সমস্ত গানগুলোকে আপনি অ্যানালাইসিস করেন, ঘুরে ফিরে এই জায়গায় এসে দাঁড়াবে। এবং সত্যি সত্যি মানুষকে ডিপ্রেসড করে, সত্যি মানুষকে অশান্তির সাগরে হাবুডুবু খাইয়ে দেয়। দেখুন, বয়সের কারণে আপনাদের কাছে এই কথাগুলো অনেক পানসে মনে হবে, কিন্তু আপনি যখন পরিণত বয়সে যাবেন আপনি ঠিকই অনুভব করতে পারবেন। এজন্য আপনার সকল বুকে থাকা ভালোবাসাকে জমিয়ে রাখুন। একজন মুসলমান যুবকের ভালোবাসা, এটাকে নিবেদন করবার জায়গার অভাব পড়ে নাই যে সে অজায়গায় কুজায়গায় ভালোবাসা নিবেদন করে বেড়াবে। একজন মুসলিম নারী, একজন মুসলিম যুবতীর ভালোবাসা, এটাকে নিবেদন করবার জায়গার অভাব পড়ে নাই যে সে অজায়গায় কুজায়গায় সেটাকে নিবেদন করতে যাবে। আপনার ভালোবাসা নিবেদন করবার সবচেয়ে বড় জায়গা হলো আপনার আল্লাহ। আপনি কখনো আল্লাহকে ভালোবাসা দিয়ে দেখেছেন? আপনি কখনো একটু চিন্তা করেছেন, আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছেন, 2টি কান দিয়েছেন, আমাকে 2টি হাত দিয়েছেন, সুস্থ সবল শরীর দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক অনুগ্রহ করেছেন, অনেক অনুগ্রহের মধ্যে আল্লাহ রেখেছেন। আপনি আল্লাহর প্রতি কখনো ভালোবাসা নিবেদন করে দেখেছেন? আপনি আল্লাহকে কখনো ভালোবাসা দিয়ে দেখেছেন? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা আল্লাহকে দেয়। আল্লাহর চাইতে বেশি ভালোবাসা পৃথিবীতে কাউকে তারা দেয় না। আপনার ভালোবাসা আপনার বাবাকে, আপনার মাকে আপনি মন খুলে, প্রাণ খুলে, উজাড় করে ভালোবাসা সর্বশেষ কবে দিয়ে দেখেছেন? আপনি আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার প্রিয়জনকে, আপনার প্রতিবেশীকে, এমনকি আপনার আশেপাশে থাকা অন্য ধর্মের মানুষকে আপনি ভালোবাসা নিবেদন করে দেখুন। আপনার ভালোবাসবার বহু জায়গা আছে যাদের কোনো রব নেই, যাদের কোনো ধর্ম নেই, যাদের কোনো আদর্শ নেই, যাদের কোনো আইডিওলজি নেই, যারা কোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গাইডেড না। তারা আজকে একটা কালকে একটা করতে পারে, কিন্তু আপনি তো মুসলিম যুবক, আপনি তো সমৃদ্ধ, আপনার অভাবটা কিসে? আপনার ভালোবাসা রাখবার তো শতপাত্র রয়েছে। আপনি সেই জায়গাগুলোতে ভালোবাসা বিতরণ করুন, সেই ভালোবাসা বিনিয়োগ করুন, ভালোবাসাকে উপস্থাপন করুন, বিনিয়োগ বলতে ভালোবাসা উপস্থাপন করুন, এবং আপনার অবশিষ্ট ভালোবাসা আপনার জীবনে যিনি সঙ্গী হয়ে আসবেন, সঙ্গিনী হয়ে আসবেন, আপনার সেই বৈধ, আপনার সে অফিসিয়াল, আপনার যে স্বামী স্ত্রী, আপনার সে অফিসিয়াল সঙ্গী, যিনি স্বীকৃত সঙ্গী, কোরআন এবং হাদিসের আলোকে যে আপনার সঙ্গী হিসাবে স্বীকৃতি পাবেন, সকল ভালোবাসা জমিয়ে রাখুন তার জন্য। ইনশাআল্লাহ ওই তথাকথিত ভালোবাসা ট্রেনিং দেওয়া অভিনেতা অভিনেত্রীদের মতো সকাল বিকাল কাঁচের মতো আপনার ভালোবাসা ভাঙবে না। ভাইরা আমার, ঠিক ঠিক বলার চাইতে আমল করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মাহফিল এবং পাবলিক প্রোগ্রামগুলোর একটা বড় সমস্যা হলো যে আমরা ঠিক ঠিক বলতে যতটা উস্তাদ, আমল করতে আমরা ততটা উস্তাদ না। এটাও ঠিক। অর্থাৎ ঠিক বলে আমরা মজা পাই। আমরা আসলে বাঙালি হুজুগে, যে কোনো বিষয়ে হুজুগ উঠলে আমরা জোয়ার দিতে খুব পছন্দ করি, জোগাড় দিতে খুব পছন্দ করি, খুব জোয়ার এর সাথে আমরা চিল্লাইতে ভালোবাসি। বাট কাজের বেলা আমরা খুব বেশিরভাগ মানুষই সিরিয়াস না। আসুন আমরা সিরিয়াস হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেই যুবক বা যেই যুবতী তার যৌবনকে একটু নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না,
কোথাও ভালো লাগা কাজ করে সে সেখানে কাত হয়ে যায়, সেখানে সে সারেন্ডার করে ফেলে, সেখানে সে বসে পড়ে, সেখানে সে জমে যায়। এই যুবক বিশ্ব জয় তো দূরের কথা, সে নিজের নফস এবং প্রবৃত্তিকেই তো জয় করতে পারে। এই যুবক কিভাবে নিজেকে দাবি করে যে সে ওমরের আদর্শের সন্তান? সেই যুবকের কি অধিকার আছে দাবি করবার সে আলী ওসমান তাদের আদর্শের অনুসারী? প্রিয় ভাইরা আমার, আপনার যৌবনের তাড়নাকে আপনি নিয়ন্ত্রণ যদি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো বীরত্বের পরিচয় দিতে পারেন না, আপনি কখনো নিজেকে সাহসী বলতে পারেন না। প্রকৃত সৎ সাহস, প্রকৃত বীরত্ব হলো যে আমার প্রবৃত্তি অনেক কিছু চাইবে, আমি ভালো মন্দ বাজ বিচার করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব। যা খুশি আমি করব না, যেটা আমার জন্য অকল্যাণের সেটা আমি করব না, যেটা আমাদের কল্যাণের সেটাই আমি করব। স্রোতের তালে যদি গা বাসাতে চান, সবাই এই অবৈধ রিলেশন মেনটেন করে চলে। আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধবরা এরকম, আপনিও তাদের স্রোতে গা বাসাচ্ছেন বা তাদের তালে তাল মিলাচ্ছেন। মনে রাখবেন, স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সমাজের অযোগ্যরাই সাধারণত স্রোতের তালে গা বাসায়, স্রোতের বিপরীতে দাঁড়ায় হলো সমাজের যোগ্য মানুষেরা। সমাজ পরিবর্তনের নায়করা স্রোতের তালের না গা বাসিয়ে তারা স্রোতের বিপরীতে চলতে শিখে। জান্নাতে আল্লাহ তাআলা শুধু ইউনিক মানুষদেরকে নিবেন, যারা শুধুমাত্র স্রোতের তালে গা বাসায় তাদেরকে না, যারা স্রোতের বিপরীতে চলে তাদের আদর্শের উপর অটল অবিচল থাকতে পারে। সেই সমাজের যে সাধারণ স্রোত তার উল্টো দিকে চলা যে হাতে গোনা মানুষ, এই হাতে গোনা মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনার যৌবনকালের এই যৌবনের যে আপনার আকাঙ্ক্ষা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং সেটাকে কন্ট্রোল করুন। মনে রাখবেন, এই পথে যদি কেউ একবার পা বাড়ায়, বিপদগামী হয়, তার দ্বারা ইসলামের অন্য কোনো কিছু পালন করা সম্ভব হয় না। সেই ইসলামের সবকিছু থেকে দূরে সরে যায়। এই জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নাও, এক হলো মুখ, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, আরেকটা হলো তোমাদের লজ্জাস্থান বা তোমাদের ইজ্জত সম্ভ্রম, এই দুটি বিষয়ের দায়িত্ব যদি তোমরা কেউ নিতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিলাম। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই যে আসুন এটাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং যত্রতত্র এর ব্যবহার থেকে আমরা বিরত থাকি এবং সবর করি একটা নির্দিষ্ট সময়ের এবং বৈধ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যদি আপনি এটি না মানেন, দেখুন সব যুগে নবী রাসূলগণ তাদের জাতিকে সতর্ক করেছেন। আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আপনি প্রতিটি পাতায় পাতায় পাবেন নবী রাসূলদের অবাধ্যতার ইতিহাস। কোরআনে কিন্তু প্রত্যেক নবী রাসূলদের ইতিহাস যে উল্লেখ করা হয়েছে, প্রায় শতভাগ নবী রাসূলদের ইতিহাস ঘুরে ফিরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা হলো যে প্রত্যেক নবী তার জাতিকে সতর্ক করেছেন, হে আমার জাতি, তোমরা এই পথে যেও না। জাতি তাদের কথা শুনে নাই, জাতির ম্যাক্সিমাম বা মূলধারা বিষয়ক মানুষ তাদের কথার বিপরীতে চলেছে, তাদের কথা শুনেছে খুব অল্প সংখ্যক মানুষেরা। সকল যুগেই এটি ঘটেছে। একজন নবীও পাবেন না যেই নবীর দাওয়াতে তার সমাজের সব মানুষ তার কথা শুনেছে অথবা সমাজের বেশিরভাগ মানুষ তার কথা শুনেছে। বেশিরভাগ মানুষ স্রোতের বিপরীতে চলেছে, তার নির্দেশের বিপরীতে চলেছে, স্রোতের তালে গা ভাসিয়েছে, আর তার কথা শুনেছেন খুব অল্প সংখ্যক মানুষ। গোটা কোরআনে দেখবেন, কিন্তু যারা স্রোতের তালে গা ভাসিয়েছে তারা হারিয়ে গেছে, টিকে আছে সে মানুষগুলো যারা নবী রাসূলদের কথা শুনেছেন। আমি খুব ভালো করে জানি আমার এই কথাবার্তায় আপনি অবৈধ সম্পর্ক ছেড়ে দিবেন, এরকম ইমানদার, এরকম সাহসী, এরকম সত্যিকারের বীরত্ব আছে, সেরকম যুবকের সংখ্যা, সেরকম যুবতীর সংখ্যা খুবই কম। আমরা ঠিক ঠিক বলতে আমাদের তেমন কোনো কষ্ট হয় না, এটা খুব সহজে বলে ফেলতে পারি, কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করা অনেক কঠিন কাজ, এটা অনেকে পারি না। কিন্তু কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা যুগে যুগে নবী রাসূলগণ বলে গেছেন, কে শুনেছে কে শুনেনি তারা লক্ষ্যটার দিকে খেয়াল করেননি। আমরা সেই দায়িত্ব পালন করছি। আমি আশা করব যে আমরা প্রত্যেকে আমাদের যৌবনকে আমরা হেফাজত করব।